আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো ৩ নাম্বার শূন্যস্থান পূরণ এবং ৪ নাম্বার নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। তো দেখি এর বাইরে আরও করানো যায় কিনা। চলো দ্রুত শুরু করি। এটা আজকে তোমাদেরকে দুইটি পদ্ধতিতে করাবো। কয়টি পদ্ধতি? দুইটি পদ্ধতি। এখন যেটা করাচ্ছি এটা হচ্ছে প্রথম পদ্ধতি। এ হচ্ছে ১১ অনুপাত মানে হচ্ছে ভাগ, এ হচ্ছে ২৫ সমানুপাত মানে সমান, এই যে মানে কি বলে ব্ল্যাঙ্ক বক্স অনুপাত মানে হচ্ছে ভাগ, আর কি হচ্ছে ৫০। এখন আর গুণন করব। এটাকে কি বলে? আর গুণন মানে এই নিচেরটা দ্বারা এই উপরেরটাকে গুণ, এই উপরেরটা দ্বারা এই নিচেরটাকে গুণ। তো এখন খেয়াল করো কাকে আগে রাখবো, এটাকে না এটাকে? যেহেতু এই বক্সের মান বের করব, এটাকে আগে রাখবো। তাহলে দেখো ২৫ গুণ হচ্ছে কি এই যে বক্স সমান ১১ গুণ হচ্ছে ৫০, বা এই বক্স আমরা রাখলাম সমান ১১ গুণ ৫০। ২৫ আছে গুণে চলে আসবে কোথায়? ভাগে, বা বক্স রাখলাম ২৫, এ হচ্ছে ১১, ২৫ ৫০-এর মধ্যে যায় ২ বার, ২৫ ৫০-এর মধ্যে যায় ২ বার। সুতরাং বক্স যেটা তার মান কত? ১১ গুণ ২ হচ্ছে ২২। তাহলে আমরা লিখতে পারি উত্তর ২২। তাহলে লেখো উত্তর। তো প্রথমে কত আছে? ১১ অনুপাত ২৫ সমানুপাত, তো বক্সের মধ্যে হচ্ছে, বক্সটা আঁকো আর তার ভিতরে ২২ লেখো, অনুপাত ৫০। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এই যে তোমার বইয়ে আলোচনা করে দিছে। হ্যাঁ, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, চতুর্থ রাশি আর একটা রাশির মান আমরা বের করব এভাবে। হ্যাঁ, তো খেয়াল করো কিভাবে। তো শুরুতে আমরা একটু লিখি আগে। হ্যাঁ, এটা হচ্ছে বিকল্প। তোমার যেই পদ্ধতি ভালো লাগে অবশ্যই এটা ফলো করবা এবং কমেন্টসে জানাবে যে আমার এই পদ্ধতি ভালো লাগছে। তো প্রথমে যেটা লিখবা, আগে প্রশ্ন লেখো ১১ অনুপাত হচ্ছে ২৫ সমানুপাত, হ্যাঁ ফাঁকা বক্স অনুপাত ৫০। তো এটা হচ্ছে সমানুপাত। তাহলে আমরা কি লিখব? সমানুপাতের প্রথম রাশি সমান, প্রথম রাশি হচ্ছে এটা ১১, তারপরে দ্বিতীয় রাশি ২৫, তৃতীয় রাশি হচ্ছে বক্স, অর্থাৎ যেটার মান আমরা বের করব। এবং সর্বশেষে একটা ও লিখতে পারো, নাও লিখতে পারো, তোমার খুশি, এবংও লিখতে পারো। চতুর্থ রাশি কত? ৫০। এরপরে আমরা জানি কি জানি? দেখো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, অর্থাৎ একদম প্রথমটার সাথে শেষেরটা। এরপরে অপর পাশে হচ্ছে এই যে দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা এই যে প্রথম রাশি কত? ১১ গুণ চতুর্থ রাশি কত? ৫০, দ্বিতীয় রাশি কত? ২৫ গুণ তৃতীয় রাশি হচ্ছে বক্স যার মান আমরা বের করব। এখন কি করব?
এখন দেখো পক্ষান্তর, এই পক্ষে যা আছে সব এই পক্ষে 25 গুণ বক্স ইকুয়াল 11 গুণ 50। এটার নাম কি? পক্ষান্তর। অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে যারা আছে সবাই বাম পাশে চলে যাবে, বাম পাশে যারা আছে সবাই ডান পাশে চলে যাবে। তাহলে বা বক্স ইকুয়াল টু 11 গুণ 50, 25 আছে গুণে চলে আসবে ভাগে, বা বক্স ইকুয়াল টু, দেখো এ হচ্ছে 11, 25, 50-এর মধ্যে যায় 2 বার, তাহলে বক্সের মান হচ্ছে 22। তাহলে উত্তর বক্সের মান কত? 22। এটাই আমরা আনসার রেখে দিতে পারি। এখন বলো তো তোমার কোন পদ্ধতি ভালো লেগেছে? তো এটা একদম শর্টকাট, কিন্তু বইয়ে কিন্তু আবার এটা আলোচনা করেছে, এটা আলোচনা করে নাই, কিন্তু এভাবে করা যায়। তোমার যেটা ভালো লাগে সেটা করবে। আগে দেখবা তোমার স্কুলের স্যার কোনটা বেশি প্রাধান্য দেয়, সে যেটাকে বেশি পছন্দ করবে আমার মনে হয় তোমাদের সেটা করাই ভালো, কিন্তু আমি এই দুইটাই তোমাদেরকে করাই দিব। এইবারও আমরা দুইটা পদ্ধতিতে করব, বা এই 7 অনুপাত মানে ভাগ হচ্ছে বক্স, সমানুপাত মানে সমান, 8 অনুপাত মানে ভাগ নিচে 64। এবার খেয়াল করো, গুণ করো বক্স, এই বক্স দ্বারা কাকে গুণ? 8-কে, সমান 7 দ্বারা গুণ হচ্ছে 64-কে, বা এই হচ্ছে আমাদের বক্স সমান 7 গুণ 64 ভাগ 8, বা বক্স ইকুয়াল টু 7 গুণ 8, 64-র মধ্যে যায় 8 বার। তো সুতরাং বক্সের মান কত? 7 8-এ 56। তো আমরা উত্তর লিখেই দিতে পারি, উত্তর 7 অনুপাত বক্স, বক্সের ভিতরে 56 সমানুপাত 8 অনুপাত 64। এটাই আমাদের আনসার। হ্যাঁ, তো এবার আমরা মূল নিয়মে করব, যেটা সব সময় তোমাকে শিখতেই হবে, জানতেই হবে, মানতেই হবে। এই হচ্ছে আমাদের ম্যাথ। হ্যাঁ, তাহলে কি? প্রথম রাশি কত? 7। দ্বিতীয় রাশি কত? বক্স, তৃতীয় রাশি কত? 8, এবং চতুর্থ রাশি কত? 64। এই সবগুলো কার? সমানুপাতের। এখানে লিখে দিবা সমানুপাতের। তো এবার দেখো তাহলে আমরা কি জানি? আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি, একদম আগেরটা দেখে দেখে লিখবা, সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি কত? 7 গুণ এই চতুর্থ রাশি হচ্ছে 64 সমান দ্বিতীয় রাশি আমরা বের করব, আর তৃতীয় রাশি হচ্ছে 8। এবার পক্ষান্তর করো, তাহলে এই বক্স গুণ 8 সমান 7 গুণ 64, বা এ হচ্ছে বক্স সমান 7 গুণ 64, 8 আছে গুণে চলে আসবে ভাগে, বা বক্স ইকুয়াল টু 7 গুণ 8, 64-র মধ্যে যায় 8 বার। সুতরাং এই যে বক্স মানে ফাঁকা ঘর, এর মান হচ্ছে 56। তো আমরা ডিরেক্টলি যেহেতু এত বড় হয়েছে আর যাব না, এই যে বক্সের মধ্যে 56। আলহামদুলিল্লাহ। তো ক এবং খ দুইটা নিয়ম তোমাদেরকে দেখাই দিলাম।
তো এখন আমরা শুধু এই নিয়মটাই করব, এই নিয়মে তোমরা ইজিলি করে ফেলতে পারবে। এবার আমরা চলে আসলাম গ, 2.5 অনুপাত 5.0। এই যে 5 দশমিকের পর শূন্য, এটা কেন দিছে জানো? এইখানে একটা দশমিক আছে সেই জন্য। এরপরে সমানুপাত 7 অনুপাত ফাঁকা ঘর বা বক্স। ওকে, তো আমরা কি লিখব? লিখব সমানুপাতের প্রথম রাশি কত? 2.5 সমান, দেখো এই দশমিকের জন্য একটা 1, দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা সংখ্যা, তাই 0। দশমিকের পরে যে কয় ঘর থাকবে সেটা 0 হয়ে যাবে। দেখো এখানে 5 না 10 না কিছু, এটা আমাদের জানার বিষয় না। দশমিকের পরে ঘর কয়টা? একটাই, জন্য একটা 0। উপরে কত? 25। এবার যদি আমরা কাটাকাটি করি, 5 5 এ 25, 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলাম, 5 10-এর মধ্যে যায় 2 বার, 5 25-এর মধ্যে যায় 5 বার। তাহলে বলো তোমরা দ্বিতীয় রাশি কত? 5.0 মানে 5। তৃতীয় রাশি, তৃতীয় রাশি হচ্ছে 7 এবং চতুর্থ রাশি আমরা বের করব। ঠিক আছে, তো ওই যে আমরা জানি কি জানি বলো? প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি কত? হ্যাঁ, 5/2 গুণ চতুর্থ রাশি কত বের করব। ঠিক আছে, সমান দ্বিতীয় রাশি কত? 5 গুণ তৃতীয় রাশি হচ্ছে 7। ঠিক আছে, বা দেখো 5 গুণ 7, এই পাশের 5 আছে উপরে, এই পাশে আসলে চলে যাবে নিচে, এই পাশে 2 আছে নিচে, এই পাশে চলে যাবে উপরে। মনে রাখবা, যদি ভগ্নাংশ থাকে আর তাকে অন্য পক্ষে পাঠাই, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। আরও যদি বাংলায় বলি, তোমার লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। ঠিক আছে, তো 5 তো আলহামদুলিল্লাহ কাটা যায়। তো আমরা অলরেডি পেয়ে গেছি বক্স মানে ফাঁকা ঘর 7 দুগুণে 14। তাহলে উত্তর এই যে বক্সের মধ্যে হচ্ছে 14। তো আমরা গ নাম্বার পেয়ে গেলাম। ঠিক আছে, তো এবার ঘোড়ার ঘ। এবার আমরা চলে আসলাম, দেখো ঘোড়ার ঘ, 1/3 অনুপাত 1/5 সমানুপাত, তারপরে ফাঁকা বক্স অনুপাত 7/10। তোমাদের মনে হতে পারে এই ভগ্নাংশ দেখে এটা কত কঠিন। মোটেই না, একদমই না, 0% কঠিন, কোনো কঠিন না, সহজ একদম। তো লেখো সমানুপাতের প্রথম রাশি কত? 1/3। অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবে কোন ম্যাথটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন চ্যাপ্টার তোমার বেশি প্রয়োজন। দ্বিতীয় রাশি 1/5 মানে 1/5। তৃতীয় রাশি হচ্ছে আমাদের বক্স, চতুর্থ রাশি হচ্ছে আমাদের 7/10। সেম নিয়ম, আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি
সমান তৃতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি কত? 1/3 গুণ চতুর্থ রাশি কত? 7/10। দ্বিতীয় রাশি কত? 1/5 গুণ তৃতীয় রাশি আমরা বের করব। তো একটা কাজ করো, পক্ষান্তর করো। 1/5 গুণ বক্স এ পাশে আর এটা কত? 1/3 গুণ 7/10 এ পাশে। দেখো এবার এই যে বক্স সমান 1/3 7/10 গুণ, দেখো এ পাশে 5 আছে নিচে, এ পাশে চলে যাব উপরে, 1 আছে উপরে চলে আসবে নিচে। এখন তোমরা চাইলেই কিন্তু কাটাকাটি করতে পারো। 5 এর মধ্যে যায় একবার, 10 এর মধ্যে যায় দুইবার। তো সুখবর, দেখো বক্স সমান 1 গুণ 7 7, 3 গুণ 2 6, মানে হচ্ছে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ। এই একটি ধরার দরকার আছে, ধরো 1 গুণ 2 2, 2 গুণ 3 6। আসলে গুণ অবস্থায় এক ধরার দরকার নাই। এই 7, 3 গুণ 2 6। তো আমরা উত্তর লিখে দেই, এই যে বক্সের ভিতরে লিখে দেই, হ্যাঁ, 7/6। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো এবার ও নাম্বার দেখো, প্রথমে বক্স মানে ফাঁকা ঘর অনুপাত 12.5 সমানুপাত 5:25। ইনশাআল্লাহ অনেক অনেক সহজে বুঝতে পারবে তোমরা। দেখো এখানে সমানুপাতের প্রথম রাশি কত? ফাঁকা ঘর। দ্বিতীয় রাশি কত? 12.5। দেখো এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে একটা ঘর, তাই একটা শূন্য, উপরে দশমিক উঠে গেল 125। কাটো তো, 10 দ্বারা কাটা যায় না, 5 দ্বারা কাটো। 5 10-এর মধ্যে যায় দুইবার, 5 12-র মধ্যে যায় দুইবার, থাকে 5 25। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটর ভাগ করতে পারো। 10-এর মধ্যে 5 যায় দুইবার, 125-এর মধ্যে যায় 25 বার। তৃতীয় রাশিটা বলো। তৃতীয় রাশি হচ্ছে আমাদের কত? 5। এবং চতুর্থ রাশি 25। তো আমরা কি জানি? আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা প্রথম রাশি কত? বক্স, তাই না, গুণ চতুর্থ রাশি হচ্ছে 25 সমান দ্বিতীয় রাশি হচ্ছে 25/2 গুণ তৃতীয় রাশি হচ্ছে 5, বা এ হচ্ছে ফাঁকা ঘর সমান 25 গুণ 5 ভাগ কত? 2। এটা উপরে এটা উপরে, এটা নিচে মনে মনে 1, 1 গুণ 2 2, 25 গুণ 5। এবার দেখো এই 25 আছে গুণে চলে আসবে ভাগে। তো দেখো 25 25 তো স্বেচ্ছায় কাটা গেল, তাই না? তো থাকে কি? ফাঁকা ঘর ইকুয়াল টু 5/2। এখন দেখো এটা দিয়ে তো এটাকে ভাগ যায়, কি আর করার, 2 5-এর মধ্যে যায় আড়াই বার, মানে 2.5। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বক্সের ভিতরে 2.5। তো আমরা 3 নাম্বার ফুল কমপ্লিট করে ফেললাম। এবার 4 নাম্বার।
এবার 4 নাম্বার খেয়াল করো, এখানেও আবার তোমার ক খ গ ঘ ও আবার 5টি ম্যাথ আছে। এই 5টি করে আমরা লেকচার 2 শেষ করে দিব। তো দেখো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। দেখো এটা কিন্তু আমরা একদম 1-2 এর মাধ্যমে করে ফেলবো। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, বের করব কি চতুর্থ। অর্থাৎ এইখানে যেগুলো করছি না হুবহু সেই নিয়মে। তো আসো ধাপ ধাপ করে করে ফেলি। এবার খেয়াল করো ক নাম্বার 5, 7, 10। তো দেখো এখানে প্রথম রাশি কত? 5। দ্বিতীয় রাশি 7। তৃতীয় রাশি 10। তা আমরা কি জানি? আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। দেখো এই সূত্রের মাধ্যমেই তো আমরা করতে করতে আসছি, তাই না? বা এই যে প্রথম রাশি কত? 5 গুণ চতুর্থ রাশি কত? বের করব দ্বিতীয় রাশি কত? 7। তৃতীয় রাশি কত? 10। এবার মিলাও, প্রথম রাশি 5, প্রথম রাশি 5 গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি কত? 7 গুণ তৃতীয় রাশি হচ্ছে কত? 10। এই 10 বা চতুর্থ রাশি 7 গুণ 10। 5 আছে গুণে, চলে আসবে ভাগে। তো সুতরাং আমরা বলতেই পারি চতুর্থ রাশি সমান 7 গুণ, একটা বাদেই একটা লাইন বাড়াইছি, 5 10-এর মধ্যে যায় 2 বার। সুতরাং চতুর্থ রাশি হচ্ছে 14। তো এখন আমাদের বলছে না চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। এখন এইভাবে একটু সাজায় লিখব, নির্ণেয় চতুর্থ সমানুপাতি। নির্ণেয় চতুর্থ সমানুপাতি কত? 14। এটাই আনসার। এবার আমরা খ নাম্বারে চলে আসলাম। দেখো 15, 25, 33। তাহলে এখানে প্রথম রাশি হচ্ছে আমাদের 15, দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33। তো আমরা কি জানি? এখন সেটা লিখব। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে তো আমরা আগে থেকেই জানি, তাই না? বা প্রথম রাশি কত? 15 গুণ চতুর্থ রাশি কত? বের করব দ্বিতীয় রাশি 25, তৃতীয় রাশি 33 বা চতুর্থ রাশি সমান 25 গুণ 33 ভাগ কত? 15 বা চতুর্থ
রাশি সমান, কাটো 5 দিয়ে কাটো, 3 5 15, 5 5 25, তাহলে উপরে কি থাকে 5 গুণ 33 ভাগ 3 বা চতুর্থ রাশি সমান। দেখো আমরা কিন্তু একবারেই কাটতে পারতাম, একটু অনেকের কাছে কঠিন লাগতে পারে, সেজন্য কাটি নাই। 3 3 এর মধ্যে যায় একবার, 33 এর মধ্যে যায় 11 বার, 3 3 এর মধ্যে যায় একবার, 33 এর মধ্যে যায় 11 বার। তাহলে পেয়ে গেলাম চতুর্থ রাশি কত, 5 গুণ 11 55। তাহলে ওই যে নির্ণেয় চতুর্থ সমানুপাতিক, পঞ্চান্ন, এটাই আমাদের আনসার। তো ক এবং খ আমরা ইতিমধ্যে করে ফেললাম। এবার আমরা চলে আসলাম গ নাম্বারে। এখানে প্রথম রাশি, ষোলো, দ্বিতীয় রাশি 24, তৃতীয় রাশি 32। আমরা জানি কি জানি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ হচ্ছে আমাদের তৃতীয় রাশি, বা প্রথম রাশির মান হচ্ছে 16 গুণ চতুর্থ রাশি আমরা বের করব। দ্বিতীয় রাশি কত 24, তৃতীয় রাশি 32, বা চতুর্থ রাশি সমান 24 গুণ 32 ভাগ কত 16। এবার 8 দিয়ে কাটো, 8 16 এর মধ্যে যায় 2 বার, 32 এর মধ্যে যায় 4 বার। কি দরকার ছিল, 16 দিয়েই কাটতে পারতাম, 16 16 এর মধ্যে যায় একবার, 32 এর মধ্যে যায় 2 বার, কোনো দরকার ছিল একবারে 16 দিয়ে কাটতাম, যাই হোক সমস্যা নাই, 2 2 এর মধ্যে যায় একবার, 4 এর মধ্যে যায় 2 বার। সুতরাং চতুর্থ রাশি 24 গুণ 2 48। তো নির্ণেয় চতুর্থ সমানুপাতিক কত 48। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। এবার ঘোড়ার গ, খেয়াল করো, প্রথম রাশি কত 8, দ্বিতীয় রাশি 8 সমস্ত 2 এর 1 সমান 8 গুণ 2 16 আর 1 17 ভাগ 2, আর তৃতীয় রাশি হচ্ছে 4। আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি, বা এবার খেয়াল করো তো প্রথম রাশি কত 8 গুণ চতুর্থ রাশি আমরা
বের করব। দ্বিতীয় রাশি কত? 17/2 আর তৃতীয় রাশি 4, বা এবার খেয়াল করো চতুর্থ রাশি, তো উপরে হচ্ছে 17 গুণ 4, নিচে কত 2, 8 আছে গুণে চলে আসবে ভাগে। এখন একটু সুন্দরভাবে কাটো। 4 4 এর মধ্যে যায় একবার, 8 এর মধ্যে যায় দুইবার। ওকে, সুতরাং চতুর্থ রাশি কত? উপরে হচ্ছে 17, নিচে 2 গুণ 2 4। এখন তোমরা যদি চাও এই যে 17 4 দ্বারা ভাগ, তো 4 17 এর মধ্যে যায় 4 বার, 4 4 এ 16, তাই কত 1, এই 1 যাবে উপরে, 4 আসবে নিচে, 4 সমস্ত 4 এর 1। ওকে, তো নির্ণেয় চতুর্থ সমানুপাতি, তাই না? 4 সমস্ত 4 এর 1। কে কোন জেলা থেকে দেখছো, কোন থানা থেকে, প্লিজ অবশ্যই তোমরা জানাবে। তো এটাই আমাদের আনসার। আলহামদুলিল্লাহ, এই ক্লাস 7 এর অনুশীলনী 2.1 এর আর একটি ম্যাথ বাকি আছে লেকচার 2 এর, তারপরেই আমরা চলে যাব লেকচার 3, অর্থাৎ 4 5 6 ইত্যাদি। তো ঠিক আছে, চলো এবার দেখো ও নাম্বারে কত আছে, 5 4.5 7। আলহামদুলিল্লাহ, তো খেয়াল করো এখানে প্রথম রাশি 5, তৃতীয় রাশি 4.5। এর আগেও এই কাজগুলো আমরা করেছি। দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে এক সংখ্যা, তাই একটা শূন্য, দশমিক শেষ, উপরে 45। এবার কাটো, 5 দিয়ে যায়, 5 দুগুণে 10, 5 নং 45, 9/2। তৃতীয় রাশি কত? তৃতীয় রাশি হচ্ছে আমাদের 7। তো আমরা জানি কি জানি, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। প্রথম রাশি কত? 5 গুণ চতুর্থ রাশি বের করব। দ্বিতীয় রাশি কত? 9/2। তৃতীয় রাশি কত? 7, বা চতুর্থ রাশি 9 গুণ 7, নিচে 2, 5 আছে গুণে চলে আসবে ভাগে। তো দেখো এমন একটা সংখ্যা আমরা পেয়েছি যেটা কোনোভাবেই ভাগ যায় না। আচ্ছা লেখা আগে শেষ করি। কোনোভাবেই ভাগ যায় না। তো 7 নং কত? 63, আর 5 গুণ 2 10। তো এখন আমরা ভাগ করব। তোমাদেরকে আরেকটু বলি, যেহেতু আমি ভিডিও কোনো এডিট করি না, ডিরেক্টলি ভিডিও করেই ছেড়ে দেই। যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আদবের সাথে জানানোর জন্য অনুরোধ রইল। ভুল হইলে সেই ভিডিও কেটে দিব, পরে নতুন করে করব। ঠিক আছে? তো সুতরাং দেখো চতুর্থ রাশি, তো দেখো 10 দ্বারা ভাগ করো 63-কে। হ্যাঁ, যায় কয়বার? 6 বার। 6 10 60, থাকে কত? 3, 3 যাবে উপরে, 10 আসবে নিচে। এখন দেখো এটা লিখতে পারো, কিন্তু বইয়ে কি করছে? উত্তরে তোমার দশমিক নিছে। তাহলে 63-কে 10 দ্বারা ভাগ করো, তাহলে ডিরেক্টলি
6.3। যখন দশমিক দেখাবো খেয়াল করবা, শূন্য থাকলে যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর পরে দশমিক, দুইটা শূন্য থাকলে 2 ঘর পরে, একটা শূন্য তাই 1 ঘর পরে দশমিক। এটা সহজ নিয়ম আছে, যখন এগুলো এমসিকিউ আসবে অনেক আলোচনা করব। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো নির্ণেয় চতুর্থ, হ্যাঁ দেখছো চতুর্থ সমানুপাতি 6.3। তো আলহামদুলিল্লাহ এটাই আমাদের আনসার। তো তোমরা কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।